বন্ধুরা, উত্তর কোরিয়া সম্পর্কে তো আপনারা কম বেশি সকলেই জানেন। এদেশের বাদশাহ হলো কিম জং উন, যাকে বর্তমান পৃথিবীর জীবন্ত ফেরাউন বলা হয়। এই নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন এতটাই স্বৈরাচার যে দাদা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার 3 প্রজন্ম অর্থাৎ নাতি পর্যন্ত সাজা ভোগ করবে। এই নর্থ কোরিয়ার কেউ যদি মারা যেয়ে থাকে তাহলে তার পরিবারকে কোনো রকম শোক পালন করতে দেওয়া হয় না। ওই মৃত পরিবারের কেউ যদি লুকিয়েও শোক পালন করে আর যদি সে ধরা পড়ে তাহলে তার কপালে দুঃখ আছে। এই নর্থ কোরিয়ার বাড়িতে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে তার পরিবার না চাইতেও ওই সুন্দরী মেয়েটিকে কিম জং উনের কাছে পাঠাতে হয়। আর কিম জং উন ওই মেয়েটির সাথে কি করে সে সম্পর্কে একটু পরেই আলোচনা করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং নর্থ কোরিয়া সম্পর্কে এমন কিছু গোপন ও ভয়ানক বিষয় আপনাদেরকে জানাবো যেটা জানার পরে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। তো চলুন ঘুরে আসা যাক বর্তমান পৃথিবীর জীবন্ত ফেরাউনের দেশ থেকে। বন্ধুরা, নর্থ কোরিয়া পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যে দেশের মানুষের জীবন আছে কিন্তু তারা কোনো কাঠপুতলির মতো বসবাস করছে। আর এই নর্থ কোরিয়ার মানুষদের স্বাধীনভাবে কোনো কিছুই করার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে সব কাজেই গোলাম হিসেবে সামিল করা হয়েছে। আর এই নিয়মটি উত্তর কোরিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে ধনী সকলের জন্যই সমান। এই নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উনকে প্রত্যেকেই ভয় পায়, সেটি তার দেশের জনগণ হোক কিংবা অন্য কোনো দেশের সরকার। নর্থ কোরিয়ার কোনো সাধারণ জনগণ কিংবা কোনো নাগরিক যদি কোনো কিছুতে ভুল করে থাকেন তাহলে সরাসরি তার উপর টিকিট কেটে দেওয়া হয়। ভুল ছোট হোক কিংবা বড়, কিম জং উন প্রত্যেকের সাথে একই রকম আচরণ করে থাকে। সম্মানীয় দর্শক, আপনারা আরও জানলে অবাক হবেন যে লাগাতার 3 পুরুষ ধরে কিম জং উনের পরিবার উত্তর কোরিয়াকে শাসন করে আসছে। 1945 সালের 15ই আগস্ট উত্তর কোরিয়া জাপান থেকে স্বাধীনতা লাভ করে। আর এই স্বাধীনতার যুদ্ধের মহানায়ক কিম ইল সাং হং হন উত্তর কোরিয়ার প্রথম বাদশাহ। আর এই কিম ইং সাং হং হল বর্তমান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের দাদা। আর এই 1945 সাল থেকে কিম পরিবার উত্তর কোরিয়াকে শাসন করে আসছে। বন্ধুরা, এই নর্থ কোরিয়াতে প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হয় আর সেখানকার মানুষ হাসি মুখে ভোট প্রদানও করতে যায়, কিন্তু তারা প্রতিবারই কিম জং উনকেই জিতিয়ে আসে। আর এমনটা করার প্রধান কারণ হচ্ছে নর্থ কোরিয়াতে কিম জং উনের পার্টি ছাড়া দ্বিতীয় আর কোনো পার্টি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ানোর সাহসই পায় না। বন্ধুরা, আপনারা আরও জানলে অবাক হবেন যে নর্থ কোরিয়ার মানুষ কিম জং উনকে এতটাই ভয় পায় যে নর্থ কোরিয়ার প্রত্যেকটা বাড়িতে কিমের বাবা এবং কিমের দাদার ছবি লাগানো থাকে। আর এই ছবির সামনে প্রতিদিন তারা ঘুম থেকে উঠে মাথা নত করে। এছাড়াও প্রিয় দর্শক, কিম জং উন নর্থ কোরিয়ার প্রত্যেকটা নাগরিককে তার নিজের মতো করে নিয়ন্ত্রণ করে থাকে, যে কারণে উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষদের জন্য সম্পূর্ণ পৃথিবী থেকে একেবারে আলাদা নিয়ম করা হয়েছে। এখানে কেউ তার নিজের ইচ্ছা মতো চুল কাটতে পারবে না। মেয়েদের জন্য 18টি এবং ছেলেদের জন্য 14টি চুল কাটার স্টাইল সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ চুল কাটতে পারবে না। মেয়েদের পোশাকের উপরেও রয়েছে বিশেষ কড়াকড়ি। এখানকার কোনো মেয়ে জিন্সের প্যান্ট অথবা ওয়েস্টার্ন পোশাক পরিধান করতে পারবে না। মুখে কোনো রকম লাল লিপস্টিক লাগাতে পারবে না। বন্ধুরা, এই নর্থ কোরিয়াতে ইন্টারনেট সেবা নেই বললেই চলে। তাদের নিজস্ব একটা ইন্টারনেট সার্ভার আছে, কিন্তু এই সার্ভারে কিম জং উন যেটা দেখাতে চাই শুধুমাত্র সেটাই সেখানকার নাগরিক দেখতে পারে। তাও আবার এই ইন্টারনেট খরচ এতটা বেশি যে শুধুমাত্র ধনী ছেলেপেলে ছাড়া এই ইন্টারনেট চালাতে পারে না। এছাড়াও সামান্য দর্শক, নর্থ কোরিয়ার মানুষগুলো যে মোবাইল ফোনগুলো ইউজ করে থাকে এই মোবাইলগুলো উত্তর কোরিয়ার মধ্যেই তৈরি করা হয়ে থাকে। আর এই মোবাইলগুলো এমনভাবে তৈরি করা হয় যেন দিনের যে কোনো একটি সময়ে একটি স্ক্রিনশট ওঠে এবং সেই স্ক্রিনশটে চলে যাবে সরকারের নির্দিষ্ট গোয়েন্দা বাহিনীর কাছে এবং তারা যেন নজরদারি করতে পারে যে সে মোবাইলের ভিতর কী করতেছে কিংবা মোবাইল দিয়ে সে সরকার বিরোধী কোনো কাজ করতেছে কিনা। এছাড়াও সামান্য দর্শক, এই নর্থ কোরিয়াতে মুভি দেখা একেবারে নিষিদ্ধ। এখানে কেউ যদি বাইরের দেশের মুভি দেখতে যেয়ে ধরা পড়ে তাহলে তার কপালে রয়েছে ভয়াবহ শাস্তি। আপনি এই নিউজটি দেখুন। সাউথ কোরিয়ান ড্রামা দেখার জন্য নর্থ কোরিয়ান 2 জন ছেলেকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবার এই 22 সালে প্রকাশিত খবরটি দেখুন। উত্তর কোরিয়ায় বাইরের দেশের মুভি দেখার অপরাধে একজন ছেলেকে গুলি করে একেবারে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদেশে সামান্য মুভি দেখার অপরাধেও মানুষকে উপরে পাঠিয়ে দেওয়া হয়। আর এই আইনের বিরুদ্ধে সে দেশের কোনো মানুষই কোনো রকম কোনো কথা বলে না। যদি কেউ ভুলেও এই আইনের বিরুদ্ধে কোনো কথা বলে থাকে তাহলে তার বিরুদ্ধে যে ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে তা আপনার কল্পনাকেও হার মানাবে। এই স্বৈরাচারী বাদশাহ কিম জং উন এতটাই নির্দয় যে
সে তার দেশের জনগণের উপর এমনভাবে অত্যাচার করে, সেটা আপনি আরও ক্লিয়ারভাবে জানতে পারবেন যদি আপনি এই ঘটনাটি শোনেন। সাল 1981, ক্যাম্প নাম্বার 14। এই 14 নম্বর জেলে একটি গর্ভবতী মহিলাকে আটক করে রাখা হয়েছিল। এই গর্ভবতী মহিলা বেশ কিছুদিন পরে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়। এই ছেলে সন্তানটির নাম রাখা হয় সিন্ড্রোম হুক। এই বাচ্চাটি জেলের ভিতরেই তার মা বাবা এবং দাদুর সাথে বড় হচ্ছিল। আসলে নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন গিল্ড বাই অ্যাসোসিয়েশন কনসেপ্টে বিশ্বাস করে, অর্থাৎ কেউ যদি সামান্যতম অপরাধ করে তাহলে তার সাজা তার 3 প্রজন্ম পর্যন্ত পাবে। অর্থাৎ দাদু যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের সাজা তার নাতিও পাবে। যে কারণে সিন্ডোকও তার দাদুর করা অপরাধে সে জেলের ভিতরে বন্দী ছিল এবং ধীরে ধীরে জেলের ভিতরে তার মা বাবা এবং দাদুর সাথে বড় হচ্ছিল। বেশ কিছুদিন পর সিন্ডোকের বয়স যখন 11 বছর প্লাস, তখন একদিন হঠাৎ করে তার মা এবং দাদুর এই জেল থেকে পলানোর একটি গোপন পরামর্শের কথা সে শুনে ফেলে এবং তার বয়স অল্প থাকাতে সেই এত কিছু চিন্তা না করে তার মা এবং দাদুর পলানোর বিষয়টি এখানকার গার্ডেদের সামনে সে বলে ফেলে, এই আশায় যে সে যেন এই গার্ডেদের কাছ থেকে একটু বেশি খাবার পায়। এর ঠিক 7 মাস পর জেলের অন্যান্য কয়েদিদের সামনে সিন্ডোকের মাকে গলায় দড়ি দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয় এবং তার দাদুকেও গুলি করে একেবারে উপরে পাঠিয়ে দেওয়া হয়। আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন সিন্ডোকের বয়স 21 বছর হয়, তখন সে এই জেল থেকে পলানোর পরিকল্পনা করে এবং আশ্চর্যের বিষয় যে সিন্ডোক এই জেল থেকে পলাতে সক্ষম হয়। শুধুমাত্র জেল থেকেই নয়, সে সম্পূর্ণ গার্ডের চোখ ফাঁকি দিয়ে উত্তর কোরিয়া থেকে পালিয়ে ডাইরেক্ট চলে আসে চায়নাতে। চায়না হয়ে সে চলে যায় সাউথ কোরিয়াতে। সাউথ কোরিয়াতে যাওয়ার পরে তার জীবনে ঘটে যাওয়া এই সমস্ত বিষয় পুরো বিশ্বের সামনে তুলে ধরে। এই বিষয়ের পরে ভিত্তি করে পরবর্তীতে তার উপরে একটি বইও লেখা হয়, যে বইয়ের নাম হচ্ছে এসকেপ ফ্রম ক্যাম্প 14। বন্ধুরা, নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন শুধু যে মানুষকে বন্দি এবং তাদেরকে কন্ট্রোলই করে না, সাথে তাদেরকে ক্ষুধার জ্বালাও দিয়ে থাকে। কিম জং উনের মতে তার দেশের জনগণের দিনে মাত্র একবেলা রুটি হলেই যথেষ্ট। এই নর্থ কোরিয়াতে প্রায় 2.5 কোটি মানুষের বসবাস, তবে এখানে প্রায় 77% মানুষ একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করে। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের নেই কোনো ভালো থাকার ব্যবস্থা, নেই কোনো চিকিৎসার ব্যবস্থা, একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। কিন্তু প্রিয় দর্শক, এই দরিদ্র দেশটির বাদশাহ কিম জং উন এতটাই বিলাসী যে আপনি তার একদিনের খরচ দেখলে আপনার মাথা ঘুরে যাবে। একটি বড় মহলের মতো তার ঘর, সে যে বিছানায় ঘুমায় সেই বিছানাটি অনেক নরম এবং সফট। কিম জং উন যে খাটে থাকে সেই খাটটি অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া প্রিয় দর্শক, কিম জং উন যে চাদরটি ব্যবহার করে থাকেন, এই চাদরটি কিনতে এত টাকা খরচ হয় যে উত্তর কোরিয়ার অনেক মানুষই আছে যে তারা সারা জীবনেও এই কয় টাকা ইনকামই করতে পারে না। বন্ধুরা, এই কিম জং উন যখনই ঘুম থেকে ওঠে তখনই কতগুলো সুন্দরী মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায়, যাতে করে তার সারাটা দিন ভালো কাটে। এরপর তারা নিজের হাত দিয়ে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেয়। বন্ধুরা, কিম জং উন যে জুতো পরে সেটি কোনো সাধারণ জুতো না, এটি বেলগা স্লিপার। এই জুতোটি ইউরোপ দেশ থেকে ইম্পোর্ট করা হয়। বন্ধুরা, সাধারণ একটা বেলগা স্লিপারের দাম 10 থেকে 15,000 টাকা, কিন্তু কিম জং উন যে বেলগা স্লিপারটি পরে এটি সাধারণ কোনো বেলগা স্লিপার না, এটি বিশেষ করে শুধু কিম জং উনের জন্যই তৈরি করা হয়। আর এই জুতোটি তৈরি করতে খরচ পড়ে প্রায় 2 লক্ষ টাকারও বেশি। বর্তমানে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেওয়ার কাজটি দুটো সুন্দরী মেয়ে করে থাকে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, এই কাজটি আগে দুটি ছেলে করে থাকতো, কিন্তু একদিন হঠাৎ করে ওই ছেলেরা কিম জং উনের পায়ে ভুল জুতো পরিয়ে দেয়, যে কারণে ওই দিনের পর থেকে ওই ছেলেদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা আরও জানলে অবাক হবেন যে ওই দিনের পর থেকে ওই ছেলেদেরকে উত্তর কোরিয়ার আর কোথাও দেখতে পাওয়া যায়নি। আপনারা এতক্ষণ হয়তো বা বুঝে গেছেন যে ওই দুটি ছেলের সাথে কি করা হয়েছে। বন্ধুরা, যেমনই অত্যাচারী শাসক তেমনই রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিম জং উন একেবারে কম যায় না। কিম জং উন যদি কোনো বাড়িতে কোনো সুন্দরী মেয়ে দেখে তাহলে ওই বাড়ির পরিবারের কোনো সদস্য না চাইতেও ওই সুন্দরী মেয়েকে কিম জং উনের কাছে পাঠাতে হয় এবং কিম জং উন তার সময় মতো ওই মেয়েদের সাথে খেলা করে। বন্ধুরা, কিম জং উন মূলত একা একা গোসল করতে পছন্দ করে, কিন্তু তার যখন ইচ্ছা করে সে তখন সুন্দরী মেয়েদের সাথেও গোসল করে থাকে। এই সমস্ত মেয়েদেরকে বাহির থেকে নিয়ে আসা হয় না, তার মহলে আগে থেকে রেডি হয়ে থাকে। অনেকগুলো মেয়েকে মাস মাইনে দিয়ে কিম জং উনের জন্য রাখা হয়েছে এবং এই সমস্ত মেয়েদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে যে কিভাবে কিম জং উনের সাথে গোসল করতে হয় এবং তাকে কিভাবে খুশি করতে হয়। বন্ধুরা, কিম জং উন যে এতগুলো মেয়ের সাথে খেলা করে এই বিষয়ে আগে কেউ জানতো না, কিন্তু একদিন একজন সৈন্য বাহিরে এসে তার বন্ধুর সামনে মুখ ফসকে এই কথাটি বলে ফেলে। এরপর থেকে গোটা বিশ্ব জানতে পারে।
আর বন্ধুরা, আপনারা এতক্ষণ হয়তো বা বুঝতেই পারছেন যে কিম জং উন ওই সৈন্যটির সাথে কি এমন করেছে। বন্ধুরা, উত্তর কোরিয়াতে শুধুমাত্র কিম জং উনেরই হুকুম চলে। কিম জং উন কোনো কিছু করার আগে কারোর সাথে বিন্দু পরিমাণ আলোচনা করে না। যেটি করে সেটি তার একান্ত নিজের সিদ্ধান্ত। যখন যেটি মনে আসে তখন সেটি পরের দিন আইন বলে ঘোষণা করে। আর এই আইনগুলোকে উত্তর কোরিয়ার মানুষকে হাসি মুখেই মেনে নিতে হয়। যদি কেউ এই আইনের বিরোধিতা করে তাহলে একেবারে তার নামে টিকিট কেটে দেওয়া হয়। বন্ধুরা, কিম জং উন তার নিজের বিলাসিতার জন্য সবথেকে বেশি অর্থ খরচ করে থাকে তার খাবারের পেছনে। সে যে খাবারগুলো খায় সে খাবারগুলো বড় লোক তো দূরের কথা, অনেক বিলিয়নাররাও চোখে দেখে না। বন্ধুরা, সকালের নাস্তাতে কিম জং উন ডিম, মাছ এবং জুস খেতে পছন্দ করে এবং দুপুরের খাবারে কিম জং উন হালকা খাবার পছন্দ করে। দুপুরের খাবারে সে শুকনো খাবার বেশি খায়। শুকনো খাবারের পাশাপাশি সে মিশ্রিত খাবার এবং স্যুপ খায়। অতঃপর সর্বশেষ একটি চকলেট খায়। বন্ধুরা, কিম জং উনের সকালের নাস্তা এবং দুপুরের খাবার সাদামাটা হলেও রাতের বেলা সে একের পর এক সুস্বাদু খাবার খায়। ডিনারে কিম জং উন সবথেকে বেশি পছন্দ করে বারমাহাম নামক একটি খাবার, যেটি ইটালিয়ান একটি খাবার। এই খাবারটি তৈরি করার দায়িত্ব দিয়েছে তার নিজের ছোটবেলার বন্ধু কেনজি ফুজিমোটোকে। বারমাহাম ছাড়াও কিম জং উন রাতের বেলা মাংস এবং ভাজা পোড়া খেতে পছন্দ করে। এই সমস্ত খাবার শেষে কিম জং উন বিশেষ পানীয় পান করে থাকে, যে সমস্ত পানির এক একটি বোতলের দাম লাখ টাকার উপরে। এছাড়াও প্রিয় দর্শক, কিম জং উন এক ধরনের ওয়াইন পান করে থাকে, যেটির নাম হচ্ছে সিনেক ওয়াইন। আর এই ওয়াইনটি এতটাই দামি যে বড় লোক তো দূরের কথা, অনেক মিলিয়নাররাও এই পানি পান করতে পারে না। সিনেক ওয়াইন সম্পর্কে হয়তোবা আপনারা বেশি অবগত না। আসলে এক বোতল ভোদকার ভিতরে একটি সম্পূর্ণ কোবরা সাপকে রেখে দেওয়া হয়। এরপর প্রসেসিং করে এই ওয়াইন তৈরি করা হয়, যার এক একটি বোতলের দাম কোটি টাকারও বেশি। এছাড়াও প্রিয় দর্শক, কিম জং উন আরও বিশেষ ধরনের ওয়াইন পান করে থাকে, যে সমস্ত ওয়াইনের দাম মিলিয়ন মিলিয়ন ডলার, যেটা হয়তোবা এই ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। তো সামান্য দর্শক, পরবর্তীতে যদি আপনি কিম জং উন সম্পর্কে আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।